প্রশাসনের লোকেরা কি করো তোমরা? আঙ্গুল চষো বসে বসে। পুলিশগুলি দেখোস না এগুলো? বদরের যুদ্ধ যেই দিন, সেই দিন উম্মে কুলসুমকে পিটায়া আবুল আহাব আর আবুল আহাবের ছেলে ওটে উঠিয়ে দিয়েছেন। তিনি প্রেগনেন্ট। প্রথম আবুল আহাব জিজ্ঞেস করেছে, হয় তোর বাপকে ছাড়বি, তা না হলে আমাদেরকে ছাড়বি। বলছে, আমি আমার আব্বাকে ছাড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাপ এবং জামাই দুইজন মিলে ওনাকে মারলেন। মারার পরে একটা ওটে উঠিয়ে দিলেন। তিনার পেটে 9 মাসের বাচ্চা। রাস্তার মধ্যে তিনি বাচ্চা প্রসব করেছেন। সারা চেহারায় রক্তের দাগ। এসে যখন মদিনায় উঠলেন, পরের দিন সকালবেলায় বদরের যুদ্ধ, তিনি দেখলেন উম্মে কুলসুমের সারা চেহারা রক্তাক্ত। বলেছে, মা তোমার কি হয়েছে? বলছে, বাবা উঠ থেকে পড়ে গেছে। তারপরেও স্বামীকে এলিগেশন দেন নেই, শ্বশুর বাড়ির কোনো বদনামি করেন নাই। সকালবেলায় তিনি অসুস্থ কাতরাচ্ছেন। বাপ চলে গেলেন বদরের ময়দানে। এসে দেখেন তিনি আর দুনিয়াতে নাই। রাসূলের 3 জন কন্যাকে রাসূল নিজ হাতে দাফন করেছেন। আর ওই যে হাদিস বলছিলাম, মা আয়েশা বলছেন, আমরা 11 জন বিবি বসা, মা ফাতেমা আসলেন, রাসূল পাশে বসালেন, কানে কানে কি যেন বললেন। মা ফাতেমা কাঁদা শুরু করলেন। আবার কি যেন বললেন, মা ফাতেমা তো জোহরা হেসে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, কি বলেছে তোমার আব্বা? বলছে, আব্বা যদি আপনাকে শোনানোর জন্য বলতো জোরেই বলতো, আব্বা যেটা গোপন রেখেছেন আমি সেটা প্রকাশ করতে পারবো। কিছুদিন পরে ওফাত হয়ে গেল রাহমাতাল লিল আলামিনের। এবার মা আয়েশা জিজ্ঞেস করলেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেনি ছিলেন কোন মহিলা? মা আয়েশার চেয়ে ব্রেনি কেউ ছিলেন না। একবার শুনলে তিনি মুখস্থ করে নিতেন। সব সাহাবীদের হাদিসের ওস্তাদ ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবার তিনি জিজ্ঞেস করেন, এবার বলো, কেন তুমি কেঁদেছো আর হেসেছো? বলছে, আব্বা আমার কানে কানে বলছেন অল্প দিনের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি কেঁদেছি। এরপরে বলেছেন, এই দুনিয়াতে আমার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম তুমি আমার সাথে দেখা করবা, আমি আবার হেসে দিয়েছি। কিভাবে নিজের কন্যাদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। নিজের 6 মাসের মধ্যে নিজের পরিবার শেষ। 3টা ছেলে আল্লাহ দিয়েছেন, 3টা তিনার হাতের উপরে শেষ। ইব্রাহিম, তৈয়ব, কাসেম। কাসেমের সময় সবচেয়ে বেশি কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আবুল আহাব নাচতে নাচতে বলেছেন, আবুল আহাবের অবদান রাসূলের জীবনে আছে। আবুল আহাবের বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন। সেই বান্দিকে আবুল আহাব এই আঙ্গুল দিয়ে আজাদ করেছেন। বুখারীতে ইবনে আব্বাসের বর্ণনায় হাদিস এসেছে, আবুল আহাবের সারা শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আগুনটা পুড়বে না। এই আঙ্গুল দিয়ে ওই মহিলাকে আজাদ করেছেন, যেই মহিলা রাসূলকে দুধ পান করিয়েছেন। এই আবুল আহাব মক্কার সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি ছিল। তার 2 ছেলেকে রাসূলের 2 কন্যাকে বিবাহ করিয়েছেন। কিন্তু যেই দিন রাসূল কালেমার ঘোষণা দিলেন, সেই দিন বাপ গিয়ে বলল, 2 কন্যাকে তালাক দিয়ে দাও। একটা এসে রাসূলের মুখের উপর বলছে, তোমার মেয়েকে তোমার কাছে তালাক দিয়ে গেলাম। রাসূল আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ তোমার পাঠানো কোনো কুকুর পাঠায়া এই কুকুরটাকে সামলায়া নাও। সাথে সাথে একটা গায়েবী একটা বাঘ এসে আবুল আহাবের ছেলেকে খেয়ে যায়। অনেক লম্বা হিস্টোরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেম যেদিন মারা যায়, সেই দিন আবুল আহাব নর্তকী এনে নাচতেছিল আর বলতেছিল, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ, বাতারা মোহাম্মদ। আমরা অনেকেই কাজটা করি। আমাদের দুশ্মন কেউ মারা গেলে আমরা নিচে আলহামদুলিল্লাহ লিখি। আরাম। খবরদার, কারো মৃত্যুতে আপনি খুশি হইতে পারবেন না। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একটা লাশ আসছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, এটা ইহুদির লাশ। রাসূল বলেন, হোক ইহুদি, সে মানুষ ছিল, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। আপনি কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ, একটা উইকেটের পতন হলো, এটা লিখবেন না। আপনি যদি সমবেদনা প্রকাশ করতে না পারেন, চুপ থাকেন, এটা নিষেধ। যে কোনো মৃত্যুই মানুষের জন্য বেদনাদায়ক, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেমের মৃত্যুতে এইভাবে উল্লাস করতেছিল আবুল আহাব। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ফিরিয়ে দিলেন। এর আগে আবুল আহাব বলেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। সেই শব্দ দিয়ে আল্লাহ তাকে সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব
অতাপ ধ্বংস হোক নিপাত যাক আবু জাহেলের আবুল হাবের দুই হাত। এরপরে এই বাতারা মোহাম্মদ বলল, রাসূলের চোখে একটু ঘুম আসলো, মুচকি হেসে দিয়ে ঘুম থেকে উঠলেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজাতুল কুবরা বললেন, মুচকি হাসছেন কেন? বলছে, একটু আগে জিবরাইল আমিন এসে আমাকে একটা সুসংবাদ দিয়েছেন, ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দিলাম। পরীক্ষা যত বড়, পুরস্কারও কাউসারের জন্য দুটি কাজ। যেই দলে এই দুইটি কাজ আছে তাদের দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? বিগত আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন দলের বলেন? এরপরে বিএনপির ক্ষতি হয়নি। এই দুইজন তো সক্রিয় কোনো দলেই ছিল না, ঘর ছাড়তে হইলো, বাড়ি ছাড়তে হইলো। ডানপন্থীরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, ঠিক না ঠিক? খুশি হয়েছে কারা? কারা? ইন্না শানিয়াকা হুয়াল। জামাত ইসলামের নামাজ ছাড়ার কোনো উপায়, আল্লাহর রাস্তা ছাড়া কোনো উপায়। ডাক্তার শফিককে পুলিশ লিখেছে যে আপনার বাসার অ্যাড্রেসটা কখন আপনি দেন না। বলছে, দেখেন গত 17 বছরে আপনাদের হাসিনা আমারে প্রায় 600 বাসায় রাখছে, কয়টার অ্যাড্রেস লিখবো? কইছে আর লেখার দরকার নাই। এরকম নিজের বাড়ি ছাড়া, ঘর ছাড়া লোকজন আছে না নাই? কয়টা মামলা ওনার বিরুদ্ধে বলেন তো? আমাদের প্রিয় সাতক্ষীরার দীর্ঘদিনের জেলা আমির কয়টা মামলার বিরুদ্ধে? 22টা। 22টা। কয়টা? 60টা। হ্যাঁ, সভাপতি কি খবর? হ্যাঁ, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? দেখে কারা কারা চান। আল্লাহ হাতগুলো কবুল করেন। এই হাতগুলো একটু পকেটে দিয়ে দেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ছেলেরা যাবে, যতটুকু হাত্তালেম কান, যতটুকু পারেন আপনারা দিবেন। আব্দুর রাজ্জাক সব ছেলেদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করে, অত্যন্ত ব্যালেন্স লোক সে। আমরা ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কাকে বলেন? 3টা জিনিস রাসূলের সবচেয়ে প্রিয়। প্রথম সুগন্ধি, 2 নম্বর মেয়ের জাতি, মায়ের জাতি, 3 নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ, ওই যে বুখারী একটা হাদিস বলছিলাম, শয়তান পানিতে একটা সিংহাসন গাড়ায়, সারা দিনের শেষে যারা যেই কাজ করেছে শয়তান তাদেরকে ডাকে, তুমি কি করেছো? আমি গ্রামবাসীর মধ্যে ঝগড়া লাগিয়েছি। যাও, তুমি কিছুই করো নাই। তুমি কি করেছো? আমি বাপ পুতের মধ্যে কিলি লাগাইছি। যাও, তুমি কিছু করো নাই। তুমি কি করেছো? আমি পুলিশ দিয়ে নিরীহ মানুষের উপর কিল খাওয়াইছি, কিচ্ছু করো নাই। শেষে একজন আসবে, তুমি কি করেছো? আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া তালাক পর্যন্ত নিয়ে গেছি। শয়তান বলবে, আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তোর চেয়ে ভালো কাজ আজকে কেউ করে নেই। আমার যুবকেরা, তোমরা যত বেশি বিয়ে করবা তত বেশি সমাজ স্থিতিশীল হবে। রাসূল বলছেন, বিয়ে করলে চোখটা অবনত হয়, মানুষের যৌবনগুলো স্থিতিশীল হয়, ঈমান পরিপূর্ণ হয়, ঠিক না ঠিক? এই জন্য যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। আর মেয়েদের বিবাহ সহজ করবেন। আপনি 4টা জিনিস দেখবেন, দিনদারি দেখবেন, পরিবার দেখবেন, মাল দেখবেন, সৌন্দর্য দেখবেন, কিন্তু যদি দিনদারি পান বাকি কোনোটাকে গুরুত্ব দিবেন না। রাসূল বলেছেন, দিনদারিকে বেশি গুরুত্ব দাও, বেশি গুরুত্ব দাও, বেশি গুরুত্ব দাও, ঠিক না ঠিক? সেই রাসূল বলছেন, পৃথিবীতে 3টা জিনিস যার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। প্রথম হলো লিসানান যাকিরা, যে জিহ্বা সব সময় জিকির করে। কার? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর, যেই অন্তর আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় মনে জায়গা দিব না। রাজি আছেন তো? আল্লাহ বলছেন এই ভয় আসার জন্য 3টা কাজ করতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান
আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদ আবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, নামাজ কায়েমের আন্দোলন করে, যাকাত দেয়। আর এই 4টা কাজ যে করবে তার মনে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। আমাদের মনে ভয় আছে কার? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ঠিক না বা ঠিক? একটু আঙ্গুলটা উপরের দিকে উঠান, বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করা হারাম, হারাম, হারাম। জামাত ইসলামীর 5 জন লোককে ফাঁসি দেওয়া হলো। কয়জন? ফাঁসির জন্য দরখাস্ত আসলো প্রেসিডেন্টের কাছে, ভিক্ষা চান, প্রাণ ভিক্ষা। কাদের মোল্লা রাহিমাহুল্লাহ বললেন প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ নাই। কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে 3 ঘন্টা আগে বলা হলো আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পর, তিনি বলেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে ফাঁসির কথা শুনে আলহামদুলিল্লাহ বলছে, আমাদের জীবনে আমরা শুনি নেই। তিনি বলেন এই সময়টার জন্যই 50-60 বছর ধরে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। তিনি নামাজ পড়লেন, সুন্দর করে ওযু গোসল করে নামাজ পড়লেন, ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন। জল্লাদ হাত ধরলো, তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির কাষ্ঠ নয়, ওটা জান্নাতের সিঁড়ি। মতিউর রহমান নিজামীকে একই কথা বলা হলো, তিনিও আলহামদুলিল্লাহ বললেন, মুচকে হাসি দিলেন। তারা বলল কেন হাসছেন, 3 ঘন্টা পরে আপনার মৃত্যু। তিনি বলছেন এটার জন্যই আল্লাহর কাছে বিগত 60 বছর ধরে মুনাজাত করছি। গোসল করলেন, সুন্দর করে নামাজ আদায় করলেন, ছেলেকে জিজ্ঞেস করলেন কি কাপড় পরবো। ছেলে বললেন আল্লাহ সুন্দর সুন্দর কাপড় পরেন, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির দিকে নেওয়ার জন্য। এই নিয়ে যাও। আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, মোনাজাত দিয়ে দেই? হ্যাঁ, আহারে আমি অনেক সময় পেয়েছি, আমি এতদিন এখানে আসি, এত সময় পাইনি আমাদের প্রিয় মানুষটিকে। আমাদের প্রিয় মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আরে জোরে বলেন না আমিন। কারোর জন্য আমিন বললো তো আগে নিজের জন্য কবুল হয়, বলেন আমিন। আমরা শহীদ হতে চাই তো, চান তো শহীদ হতে? হাত তুলে দেখে দেন আরেকবার। এই শহীদের বাপ কই যা? আল্লাহ কবুল করুক, আরো জোরে বলি আমিন। মতিউর রহমান নিজামীকে নিয়ে যাওয়া হচ্ছে 2 হাত ধরে। তিনি বলেন হাত ছেড়ে দাও, ওই যে ওই ফাঁসির রশি দেখছো না, ওটা ফাঁসির রশি না, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে গিয়ে মাথাটা দিলেন, আর জিহ্বায় পড়তে থাকলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দুদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা বইতে লেখা যার শেষ শ্লোক হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। এই জন্য হিন্দু ঠাকুররাও মৃত্যুর আগে দিয়ে এটা পড়ায় দেয় লোকদেরকে। আর 1400 বছর আগে রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত, তোমাদের যে সমস্ত মৃত্যু রোগী দেখো, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, যে কোনো মুমূর্ষু রোগীর পাশে পড়ো লা ইলাহা, লা ইলাহা। যে কোনো মুমূর্ষু রোগী, তাকে আপনি বলবেন না তুমি পড়ো। যেমন রাসূল নিজের ঘরের দিকে যাচ্ছেন, এক ইহুদি ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা কেমন কেমন করছে, মনে হয় এখনই মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইহুদির বাচ্চার কাছে চলে গেলেন,
মাথায় হাত বুলালেন আর বললেন, ইয়া বুনাইয়া ইকরা লা ইলাহা, হে ছেলে তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে বাপের দিকে তাকালো, বাপ মাথা ঝুঁকে দিয়ে বলল, মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বলেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আপনি তার শেষ। এই জন্য সারা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করি। আমাদের মৃত্যুতে আমরা শুধু মরা মানুষের জন্য একটা ছোট্ট শব্দ বলি, আর নিজেকে দিয়ে দোয়া শুরু হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ও গায়বিনা। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সকল জীবিতদেরকে মাফ করে দেন। সকলের ভিতরে শব্দ আছে না নাই? কথা বলেন না কেন? সব মানুষ আছে না নাই? হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের সব জীবিতকে, মৃতকে, শিশু, বুড়া, পুরুষ, মহিলা, উপস্থিত, অনুপস্থিত সবাইকে মাফ করে দেয়। এই দোয়া পৃথিবীর কার কাছে আছে? আবার আল্লাহ দোয়া শিখাচ্ছেন রাসূলের মাধ্যমে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাহইয়ানা বিল ঈমান বিল ইসলাম ওয়া মান তাওফাইতাহু ফাতাওফাহু লিল ঈমান ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, যাকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। ইসলামের উপর বাঁচিয়ে থাকতে হলে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? পিতামাতার খেদমত আছে না নাই? আরে কি অরাজকতা শুরু হয়েছে দেশে! পিতামাতাকে ধরে ধরে মারে পোলাপান। আবার ইন্টারনেটে দেখলাম এক ছেলে নিজের আপন বোনকে বিয়ে করছে। বোন বলতেছে, আমি আমার ভাইকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? আবার ভাই বলতেছে, আমি আমার বোনকে বিয়ে করেছি, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা তো আছেই। তোরা দুইটাই তো জিনাকার, দুইটাকেই পিটাইয়া জেলখানায় ঢুকানো দরকার। প্রশাসনের লোকেরা কি করো তোমরা? আঙ্গুল চষো বসে বসে। পুলিশগুলি দেখোস না এগুলো? হিন্দুর সাথে হিন্দু নেতা মুসলমান মেয়েকে বিয়ে করতেছে, আবার মুসলমান নেতা হিন্দু মেয়েকে বিয়ে করতেছে। আবার এক শয়তান বিয়ে করছে ঠাকুরগাঁয়ে 19টা মেয়েকে। এগুলো সামাজিক যোগাযোগে আসতেছে। 4টার বেশি যারা বিবাহিত বউ রাখে, এরা কি? কথা কন না কেন? এরা কি? এরা লুচ্চা, এরা জিনাকার। আপনি 4টার বেশি বউ রাখতে পারবেন না। রাসূল বলছেন 149 সূরা নিসা, লান তাস্তাতিয়ান তাদিলু, যারা একাধিক বিয়ে করে এরা কখনো সাম্যতা করতে পারে না, কখনো পারে না। লান তাস্তাতিয়া শব্দ রাসূল আল্লাহ ব্যবহার করলেন, এরা কখনো সাম্য করতে পারে না। এই জন্য আশরাফ আলী থানভী যখন 2টা বিয়ে করলেন, তিনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন নিজের ছোট বউকে ছেড়ে দিবেন। কিন্তু বড় বউ বলল, না, বিয়ে করছেন যখন রেখে দেন। পড়েন তার জীবনী। এরপরে তিনি বলছেন, যা কিছু আসবে অর্ধেক অর্ধেক। বিভিন্ন তার অনুসারীরা তার জন্য ফল টল নিয়ে আসতো, তিনি বলতেন তোমরা ভাগ করে দাও। ওরা বলতে আপনি ভাগ করে দেন, কয় না, কিলা আমি খাইতে পারুম না, তোমরা ভাগ করে দাও। এক ভক্ত ওনার 2টা তরমুজ নিয়ে আসছে। এখন ওনাকে বলছে, বড় বউকে এই তরমুজটা দেন, ছোট বউকে এই তরমুজটা দেন। বলছে আমি দিতে পারবো না। বলছে কেন? বলছে যদি বড়টারটা মিষ্টি বেশি হয়, ছোটটারটা মিষ্টি কম হয়, ছোটটা আমারে কি লেবো 2টা, তোমরা 2টার অর্ধেকেরা ভাগ করে দাও। এত সহজ নয়। মা আয়েশাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাসূলের ব্যাপারে বলছেন, রাসূলের 11 জন বিবি, কাউকে তিনি এক্সট্রা সময় দিতেন না। আমাকে যা সময় দিতেন, একই সময় উম্মে সালমা, একই সময় জুয়াইরিয়া, একই সময় জয়নাবকে দিতেন। আমাকে যেই মানের কাপড় দিতেন সেই মানের কাপড় তাদেরকে দিতেন, আমাকে যেই মানের খাওয়া দিতেন সেই মানের খাওয়া তাদেরকে দিতেন। কিন্তু মনের টান আমার প্রতি বেশি থাকার কারণে আমি 5টা জিনিস আমার জীবনে পেয়েছি। কয়টা? 5টা জিনিস। আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? স্বয়ং আল্লাহ। আমি রাসূলের তাহাজ্জুদের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছি। সবচেয়ে অল্প বয়সে আমি রাসূলের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? ইফকের ঘটনায় মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? 5ম নম্বর, আমার ঘরেই চিরনিদ্রায় শুয়ে আছেন রাহমাতাল লিল। যেখানে রাসূল শুয়ে আছেন, এটা কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? মা আয়েশার ঘর। এই মনের টান বেশি থাকার কারণে এটা হয়েছে। কিন্তু আপনি ফিজিক্যালি কিছু
বেশি করতে পারবে না। রাসূল বলছেন একটা মেয়েকে তুমি যে 4টা জিনিস দিবা, কয়টা? তোমরা যা খাওয়াবা তাকে তা খাওয়াবা, তোমরা যা পরবা তাকে তা পরাবা, তোমরা যেই মানের বিছনায় শোবা ওই মানের বিছনায় তাকে শোয়াবা, তার সকল খরচপত্র তোমরা বহন করবা, তার উপরে যদি কোনো আক্রমণ আসে তোমরা তাকে শেল্টার দিবা। বহু মেয়েকে শ্বশুর বাড়ির শালা এবং শাশুড়িরা মিলে একসাথে পিটায়।